আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সামিহা ব্লগ থেকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। বেশ কিছুদিন বৃষ্টি থাকার পর আজ আকাশটা অনেক পরিষ্কার, তাই ভাবলাম কবুতরগুলো ছেড়ে দেই। কয়েকদিন বৃষ্টিতে কবুতরগুলো আটকা ছিল, তাই কবুতরগুলো ছেড়ে দিলাম। কবুতরগুলো ছাড়ার পরেই তারা মাটিতে নেমে গেল। আর এদিকে আমার নয়নতারা ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে। কবুতরগুলো উঠানে হাঁটাহাঁটি করছে। এখানে মুরগিকে কিছু খাবার দিয়েছিলাম, কবুতরগুলো সেই খাবারগুলোই খাচ্ছে। আর এখানে কবুতরকে খাবার দিব, তাই কবুতরের খাবারটা নিচ্ছি। আর কবুতর খাবার খাচ্ছে মুরগিগুলো কবুতরের খাবার দেখলে তাড়াতাড়ি করে কবুতরের খাবারগুলো খেয়ে নেয়। এখন আমি খাবারটা উপরে উঠিয়ে কবুতরকে দিয়ে দিব। এক এক করে সবগুলো কবুতর ভিতরে আসছে তাদের খাবার দেখে। কবুতরকে যখন খাবার দিই তখন এক কবুতর আরেক কবুতরের সাথে অনেক ঝগড়া করে খাবার নিয়ে। এখন আমি কবুতরের ঘরের দরজাটা আটকিয়ে দিলাম, কারণ দরজাটা যদি আটকিয়ে না দেই কি পাখি যেন এসে কবুতরের বাচ্চাগুলো খেয়ে নেয়। এখন আমি চলে আসলাম রান্নাঘরে। আজ আমি শুটকি দিয়ে বেগুন রান্না করব। এই জন্য কড়াইতে বেগুনগুলো দিয়ে এতে হলুদ দিয়ে দিলাম। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দিব তেল দিয়ে একটু ভেজে নেব। আমি অফ ক্যামেরাতে শুটকিটা ভেজে নিয়েছিলাম, লবণ হলুদ মেখে শুটকিটা ভেজে নিয়েছিলাম, তার আগ কাট করতে মনে নেই। এখন আমি এতে দিয়ে দিছি মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে ভেজে নিব। এখন আমি এতে ভেজে রাখা শুটকিটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নিব। শুটকি দিয়ে এভাবে বেগুন রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এদিকে রাইস কুকার আমার ভাতটাও হয়ে গেছে। এখন ভাবছি একটু পপকর্ন ভেজে নেই বিকেল টাইমে খাওয়ার জন্য। তাই কড়াইতে দিয়ে দিলাম একটু সরিষার তেল, দিয়ে এতে দিয়ে দিলাম পপকর্ন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব। আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে দেখুন পপকর্নগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করলো। এক এক করে সবগুলো পপকর্ন ফুটে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।